এই নওজোয়ান মুসলমানের বাচ্চা, তোমরা বলো, তোমরা যারা সারাদিন উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, তোমরা মানুষের বাচ্চা কেমনে সেটা বলো মিয়া। মানুষের বাচ্চা হয় কেমনে বেটা? যদি মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি বাবার ঔরসে জন্ম নিয়ে থাকো, মুসলমানের বাচ্চা হয়ে থাকো বেটা, তাইলে তোমার কারণে কথা ছিল গোটা মহল্লাবাসী নিরাপদে ঘুমাবে। তুমি হবে সেই যুবক যার কারণে মা নিরাপদ থাকবে, মহল্লার বোন নিরাপদ থাকবে, মহল্লার সমস্ত মানুষ নিরাপদ থাকবে। অথচ তোমার মতো একটা নওজোয়ান যুবকের কারণে আজকে মুসলমানের মা বোন নিরাপদ না। তুমি জন্তু জানোয়ারের চাইতে তো নিকৃষ্ট, হাইওয়ানের চাইতে তো খারাপ। কি জিন্দেগি এটা বলেন? আজকে আমাদের ছেলেদের জিন্দেগি আমরা কি বানাই দিছি মিয়া? এই মুসলমান বাপ, আপনাদেরকে বলি মিয়া, জিন্দেগির কি দায়িত্ব আদায় করছেন আপনারা? হ্যাঁ, করলেনটা কি মিয়া? জীবন বুঝছেন? জীবন কি? 60 বছর সংসার করছি। কিটা করছে সংসার? সোফা, খাট, পালং, ফ্রিজ, এসি, আলমারি, কাচের প্লেট, নুনের বাড়ি, হ্যাঁ, টাইলস, বিল্ডিং, ইট, বালু, সিমেন্ট, এর নাম সংসার? এর নাম সংসার? সোফা তো 1 নম্বর কাঠের তৈরি সোফা, ছেলেটা তো 2 নম্বর। যে ছেলে ফজরের নামাজ পড়ে না, যে স্ত্রী পর্দা করে না, যেই মেয়ে পর্দা করে না, যেই মেয়ে সারা রাত অন্য ছেলের সাথে কথা বলে, ওই জানোয়ারকে আপনি আপনার ঘরের খাটে ঘুমাইতে দিলেন কেন? ফজরের নামাজ পড়ে না যেই ছেলে আপনাদের ঘরে, আরে মুসলমানের বাচ্চা, আপনাদের ঘরে থাইকা আপনি মা আছে, বাপ আছে, এরপরেও ফজরের নামাজ পড়ে না। দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর, ওরা কি মা বাপ আর ওরা কি সন্তান? এগুলো কিসের মা বাপ? আপনি জীবনের উদ্দেশ্যই তো বুঝেন নাই। আপনি জিন্দেগি বুঝছেন একটাই, হয় দেশে কাম করো, নাহলে বিদেশ যাইয়া পয়সা কামাও। টাকা কামাই করো, তো থাকুক বা না থাকুক, এটা আমার দরকার কি? গাড়াইয়া মতো, নাহলে বিস্তার মতো, নাহলে সিদ্ধিয়া মতো, আমার এত দাম দরকার কি? আমার দরকার হলো টাকা। না না, আল্লাহ তোহাই বাপ, এটা জীবন না, এটা জিন্দেগি না। আল্লাহকে হারাইয়া আখিরাত হারিয়ে গোটা পৃথিবীও যদি উপার্জন করেন, খোদার কসম আপনি নিঃস্ব, আপনি অসহায়। আপনার স্ত্রীর সাথে আল্লাহ তাআলা অনুমতি দিছে, আপনি স্ত্রীর সাথে আপনি একান্ত সম্পর্ক করতে পারবেন, কিন্তু রাস্তার, মহল্লার, বাড়ির অন্য কোনো মেয়ের সাথে আপনার জন্য এটার অনুমতি নাই। তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে যে আচরণটা করতে পারছেন, সেটা অন্য মহিলার সাথে আল্লাহ নিষেধ করছে, তারপরও আপনি করছেন কেন? কথা বলেন। তাহলে এটা কি ইসলামের অংশ না? কথা বলেন না। তাহলে এটা যদি আপনি সমান বানায় ফেলেন, আপনি নিজের বউ দেখেন, মানুষের ভিডিও দেখেন, তাহলে আপনি মুসলমান হলেন কেন? কথা বলেন না। তাহলে আমাদের সব কিছু হিসাব হচ্ছে, হাতের নড়াচড়া, চোখের পলক, কানের শ্রবণ, আমাদের জবানের উচ্চারণ, আমাদের পায়ে হাঁটা, এমনকি ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন, তোমার অন্তরের ভেতরে যে গোপন বিষয়গুলো, যেগুলো পৃথিবীর কেউ জানে নাই, বুঝে নাই, আমার দিলে কি আছে, আল্লাহ তাআলা বলেন হাসরের দিন আমি আল্লাহ তাআলা সেই অন্তরের বিষয়গুলো খুলে দেব, সেগুলো মেলে ধরব তোমার কাছে। এই ভাবছিলাম, এই কল্পনা করছিলাম, এই প্ল্যানিং করছিলাম, ভালো কাজের অথবা মন্দ কাজের, গুনাহের কাজে। তার মানে আমার জিন্দেগির কোনো কিছু আল্লাহ তাআলার হিসাব থেকে, ফেরেশতার লিখনি থেকে, আমল নামার পৃষ্ঠা থেকে বাদ যাবে। কিছুই হাসি, কান্না, আবেগ, অনুভূতি
উচ্চারণ, হাঁটা চলা, কথাবার্তা, আচার ব্যবহার, লেনদেন, ভেতর বাহির, রাত দিন, একাকী প্রকাশ্য, একজন 10 জন, ঘরে পরিবারে বাহিরে, যেখানে যখন আমি, সব কিছু জমা হচ্ছে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ভাই আপনারা বসলে ভালো ছিল না? বুঝতো ভাইয়া, এটা তো আদব। আপনারা তো নওজোয়ান মানুষ, যতক্ষণই ভাল লাগে বসেন, আবার ক্লান্ত লাগলে উঠে যায়, এর অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা অল্প শুনলেও লাভ, 1 মিনিট শুনছে কেউ, এটা তো ফায়দা, 1 ঘন্টা শুনছে, এটা তো লাভ। হতাশ করার কিছু নেই। আল্লাহর কথা বললেও লাভ, শুনলেও লাভ, কম হইলেও লাভ, বেশি হইলেও লাভ। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি। কথা বুঝছেন কিনা বলেন তো একবার সুবহানাল্লাহ। এই নেকি হইছে। কি নেকি হইছে? আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা খেজুর গাছ ফেরেশতা রোপণ। 100 বার পড়বেন, নবীজি বলেন 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান। তাহলে কি বোঝা গেল? একবার পড়লেও নেকি, 100 বার পড়লেও নেকি, কোটি বার পড়লেও নেকি। কোরআনুল কারীম এক শব্দ, এক অক্ষর, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসান, এক অক্ষর পড়লেও নেকি, আবার পুরা কোরআন খতম করলেও কি নেকি। এজন্য আমি বললাম নেক আমল অল্প করলেও নেকি, বেশি করলেও নেকি। কম শুনেন, অসুবিধা কি, কিন্তু আদবের সাথে মহব্বতে শুনলে ফায়দা হয়। আমরাও বুঝি, এই নওজোয়ান ছেলেরা বা আপনারা বাবারা, আমরা কেউ এক বসাতে জোনায়েদ বাগদাদি হয় না। আমি এখন ওয়াজ দিলাম আর আপনারা সব আব্দুল কাদের জিলানী হয়ে গেছেন, এত রং না কিছু। কথা বুঝেন নাই? এটা এত সহজ বিষয়। আব্দুল কাদের জিলানী যিনি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও কোনো এক বেলায় আব্দুল কাদের জিলানী হয়েছেন না, আপনি হইবেন করতে। কথা বলেন না? বাইজিদ বুস্তামি যিনি, উনি কি এক সাউন্সে বাইজিদ বুস্তামি, তো আপনি হইবেন কেন? এজন্য আমার এটা সবসময়ের কথা, নওজোয়ানরা আলহামদুলিল্লাহ, যুবক মানুষ, অবাধ্য মন, কিছুই বুঝতে চায় না, সব রঙিন লাগে, সাদাও সাদা, কালাও সাদা, রাইতো আলো, দিনও আলো, বুঝলেন না? সব একরকম। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, যৌবন কাল। তো আমি বলতেছিলাম যে কথাটা, যে সব কিছু আমাদের, সব আমাদের কদম, আমাদের হাঁটা চলা, সব কিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওই ছেলে, এই ভাই এখানে বসো না, ভাইয়া, এই বেটা এখানে বসো না, দিগাও। জি, তো আল্লাহ তাআলা বলেন, আপনারা তাকায়েন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, যে আয়াত আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যা করেছো সব কিছু তুমি কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত পাবে, সব দেখবে আছে, সব। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা লিহাযাল কিতাব। ব্যক্তি প্রত্যেকেই বলবে, আল্লাহ আপনি আমাকে এটা কি আমলনামার কাগজ খাতা দিলেন, এখানে দেখছি একটি ছোট বড়
হাসতে হাসতে ঠাট্টা মস্কারি ফুর্তি করে রং তামসা করে কত কথা বলছি, এগুলো পর্যন্ত উঠাইছে, ছোট কিংবা বড় কিছুই বাদ দেয় না, কিছুই বাদ দেয়, সব গুনে গুনে লিখে রাখছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, সকলকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, যা করেছে সব জানাবেন। আহসাহুল্লাহু ওয়া নাসু, এটা সাংঘাতিক কথা। আল্লাহ তাআলা বলেন, আমি গুনে গুনে রাখছি, তুমি ভুলে গেছো, তোমার মনে নাই, তোমার মনে নাই, আমার মনে নাই। আজ থেকে 12 বছর আগে 21শে নভেম্বর আমি কি করছি আমার জানা নাই। আল্লাহ তাআলা বলেন, আমি গুনে গুনে রাখছি। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি, তুমি ভুলে গেছো। তুমি ভুললে অসুবিধা নাই, আমি জানি, আমি জানি। রঙের ঘুড়ি যুবক উড়াও, কোনো অসুবিধা নেই। বাকি এটা নিশ্চিত, আজ যেমন কবরবাসীদের মাগফিরাত কামনা করছে, অচিরেই এই মাগফিরাতের তালিকায়, কবরবাসীদের তালিকায় তোমার নাম আসবে। এরপরের জেনারেশন তোমার মাগফিরাত চায়, আমার মাগফিরাত চায়, এটাই বাস্তব। অতএব আল্লাহ তাআলা বলেন, আমি গুনে গুনে রাখি, কিছু বাদ দিই না, কিছু বাদ দিই না। প্রতিটা কদম, প্রতিটা নিঃশ্বাস ভালো কাজের আমি নেকি হিসাবে উঠাই, কারণ আমি চাই আমার বান্দাকে জান্নাত দিতে। এজন্য হাতের নড়াচড়া, চোখের পলক, কানের আওয়াজ, জবানের উচ্চারণ, পায়ের হাঁটা, হৃদয়ের স্পন্দন, সব কিছু আমি আল্লাহ তাআলা নেক কাজের বেলায় সবগুলো গুনে গুনে নেকি হিসেবে উঠাই। শুধু গুনে গুনে যতটা অতটা উঠাই না, বরং প্রত্যেকটার মধ্যে আমি আল্লাহ তাআলা আরো ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার দয়া, আমার অনুগ্রহে আমি আল্লাহ তাআলা নেকির পরিমাণ অগণিত গুণ আমার ইচ্ছে মতো বাড়াইতে থাকি। কারণ আমার যে জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, আমি আল্লাহ তাআলা বান্দা সর্বোচ্চ চাই, আশা করি তোমাকে জান্নাত দিতে। জান্নাত আমি মোটেই চাই না তোমার কবরে আযাব দিতে। শুধু তোমার গাদ্দারির কারণে তুমি সব ধরনের সুযোগ হাতছাড়া করছো। আমি চাই নাই জাহান্নামের আগুন দিতে, তুমি শুধুই মাত্র গাদ্দারি করে সব ধরনের সুযোগ হাতছাড়া করছো। আমি বলছি, আমি পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, আমার কাছে এসো। আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন, আসমান ছুঁয়ে গেলে যদি গুনাহ আমার কাছে মাফ চাও, তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে যদি মাফ চাও, ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে, কাউকে না বলে, কাউকে জিজ্ঞেস না করে, একটা সেকেন্ড দেরি না করে নগদ মাফ করে দেব। রাতে আসলে রাতেই, দিনে আসলে দিনে। বান্দা তুমি হাত বাড়াইবার আগে আমি হাত বাড়াই। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার।